Hello everyone, welcome to my another video Moriam Lifestyle Blog. সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। সো আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। অবশ্যই রেসিপিটি থাম্বনেল দেখে বুঝিয়ে গিয়েছেন আমি কি নিয়ে রেসিপি করতেছি। দেন প্রথম থেকে কিন্তু সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো এখানে আজকে আমি রেসিপি নিয়ে চলে এসেছি, খুব দুর্দান্ত অ্যান্ড খুব জনপ্রিয়। আশা করি সবার কাছে এটা ভালো লাগবে অ্যান্ড আমি আশা করি এটা সবাই কিন্তু আগেও ট্রাই করেছেন, বা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই কিন্তু আমার এই রেসিপি থেকে ফলো করতে পারেন। সো আজকে আমাদের রেসিপি কাঁঠালের রসের পিঠা। কাঁঠাল কিন্তু অনেকেই কাছে কিন্তু খেতে মন চায় না, অনেকে কিন্তু পছন্দ করে না, আবার অনেকের কাছে কিন্তু প্রিয়। সো আপনাদের কাছে যদি কাঁঠাল যদি থাকার পর যদি খেতে মন না চায়, তাহলে কিন্তু ওই কাঁঠালের রসটা কিন্তু আপনারা ছেঁকে নেওয়ার পর ওইটা দিয়ে আপনারা একটা পিঠা তৈরি করতে পারেন। সো আজকে আমি ওই জিনিসটি আপনাদেরকে দেখাবো। আমি এই 2 ঘন্টা আগে কাঁঠালের রসটা আমি কাঁঠাল থেকে ছিলে নিয়েছিলাম। দেন আমি 2 ঘন্টা পর ওটা রেস্টে রাখার পর দেন আমি একটা পাত্রে ময়দা নিলাম, ময়দা বা আটা আপনার দুইটার একটাই নিতে পারেন। সো এখানে আমি ওইটা নেওয়ার পর দেন চিনি, দেন হালকা লবণ, দেন তারপর আমি এখানে বেকিং সোডাটা দিয়েছি। বেকিং সোডাটা ইউজ করলাম। তো এরপর আমি ভালো করে এগুলো সবগুলো মিক্স করে নেব। দেন এখন আমি আস্তে আস্তে আলতো হাতে এটা আমি মিক্স করে নিচ্ছি। এটা চাইলে আপনারা কোনো চামচ দিয়েও করতে পারেন। সো আমি হাত দিয়ে কমফোর্টেবল। দেন হাত দিয়ে ভালো করে কিন্তু মিক্স হয়ে যায়। সো সময়টাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর তো যাই হোক, এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম। দেন আবার দেখা হবে। সো এরপর আমি 2 ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। কড়াইয়ে তেল বসার পর কড়াইয়ের মধ্যে তেলটা কিছুক্ষণ গরম হতে দিলাম। দেন একটা আমি দিয়ে দেখলাম যে গরম হয়েছে কিনা। সো আমি একটা চামচ দিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো এক এক করে কিন্তু আমি সব দিয়ে দিব। তারপর আমি হাত দিয়েও দিয়ে দিলাম কিছু। তো দেখুন অনেকটা পরিমাণে তেলটাও গরম হয়ে এসেছে। এরপরে আমি সবগুলো দিলাম। সো দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগতেছে অ্যান্ড এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সত্যি বলতে। কারণ এখন কিন্তু কাঁঠালের সিজনে কিন্তু আপনারা চাইলে এই পিঠাটা অবশ্যই তৈরি করতে পারেন। এটা কিন্তু একবার খেলে কিন্তু অবশ্যই আপনারা বুঝবেন যে এটার স্বাদ কীরকম। সো তো আমার এখানে ঝালটা একটু বেশি হওয়ার কারণে আমার কিছু কিছু পিঠা এক সাইড দিয়ে পুড়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা কিন্তু ঝালটা একটু কমিয়ে দিবেন। তো এটা কিন্তু দেখতে কিন্তু খুব লোভনীয় আর অনেকটা কিন্তু ভালো লাগতেছে, আর এটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। বাসায় কিন্তু সবাই পছন্দ করেছে। তো এরপর আমি এই পিঠো ও ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি নেওয়ার পালা। তো আমি চামচ দিয়ে ভালো করে আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন। তো আমার পিঠার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আসছে। এটা কিন্তু রিয়েলি কিন্তু আরও অনেক সুন্দর লাগছিলো, আর খেতে তো বললামই অনেক ভালো লাগছে। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওর মাঝখানে ভয়েসের মধ্যে যদি কোনো ভুল করে থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন, জানাতে ভুলবেন না। তো আমি এরপর আরও কিছু দিয়ে দিলাম এখানে, যেগুলো আমার ছিল সেগুলো আমি এক এক করে সব দিয়ে দিয়েছি। আর ভিডিওর প্রথম একটা বলে যে আমার চ্যানেলটি কিন্তু সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আপনাদের মন্তব্য জানিয়ে দিবেন। আর আপনারা কীরকম ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্টে আমার আরও ভিডিও করে দিতে আমার উৎসাহিত হবে। আর সবাই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করেই দিবেন। যারা আমার নতুন ফ্রেন্ড, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন করেননি তারা কিন্তু অবশ্যই করে দেবেন। সো যাই হোক, অনেক কথা বলতে বলতে এখন কিন্তু আমার ফাইনালি পিঠাটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে লোভনীয়, অনেক সুন্দর হয়েছে। তাই আমি আপনাদেরকে একটু বাটিতে সাজিয়ে দেখাচ্ছি। তো আমি এক এক করে দিয়ে দিলাম, অনেকগুলোই হয়েছে পিঠা। তো আমার এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। পরবর্তীতে আবার কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching the video.